বিগত সরকারের আমলে তিন বাহিনীর যে সদস্যগুলো চাকরিচ্যুত হয়েছে কারণে অকারণে কারণ ছাড়াই আর কি মূলত চাকরিচ্যুত হয়েছে তারা যাতে পুনরায় চাকরি ফেরত পায় এবং যাদের বয়স নেই চাকরির তারা যাতে পেনশনের আওতায় আসে সেজন্য আমরা এই আন্দোলনটি করতেছি। আমাদের 1 নম্বর দাবি চাকরিচ্যুত সময় থেকে অদ্যাবধি সকল প্রকারের বকেয়া বেতন ভাতা এবং সরকারি সকল প্রকার সুযোগ সুবিধা সহ চাকরি পুনর্বহাল করতে হবে। 2 নম্বর, যদি কোনো সদস্যকে চাকরি দেওয়া সম্ভব না হয় সেই ক্ষেত্রে উক্ত সদস্যকে বিগত সকল প্রকার বকেয়া বেতন ভাতা সহ এবং সরকারি সকল প্রকার সুযোগ সুবিধা সহ সম্পূর্ণ পেনশনের আওতাভুক্ত করতে হবে। 3 নম্বর, যে একতরফা বিচার ব্যবস্থার মাধ্যমে আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে সেই একতরফা বিচার ব্যবস্থার সংস্করণ করতে হবে। আপনি কি কারণে চাকরিচ্যুত হয়েছিল? আমার কারণটা একদম সিম্পল ছিল, যেটা আমি 2-3 জন লোকের কাছে টাকা ধার নিয়েছিলাম। এটা ধার নেওয়ার বিষয়ে সিনিয়র জেসিওর একটা রাগ ছিল, এটা আক্রোশমূলক অটোমেটিকলি কি করছে আমি নিজেও জানি না। লাস্টে আমার একদিন ডাক দিয়ে বলে হাতে ছাপ নিয়ে পরের দিন আমাকে বেসিক্যালি কোনো কোয়ার্টার গার্ড নাই, কোনো কিছু নাই, সরাসরি ডাইরেক্ট ইউনিট থেকে আমারে পাঠাই দিয়েছে রেকর্ড থেকে আমি বুঝতেও পারি নাই যে আমি বাড়ি চলে যাচ্ছি। হাতের ছাপ নিয়েছে, আমাকে 1948 দেখায় বাধ্যতামূলক পেনশন দেখায় বাড়ি পাঠাই দিয়েছে। এখন আপনার দাবি কি? আমার দাবি আমাকে পুনরায় চাকরিতে বহাল করা হোক। আমরা সেনা নৌ বিমান 3 বাহিনীর সাবেক সদস্য যারা বিভিন্ন কারণে চাকরিচ্যুত হয়েছি এবং আমরা পুনরায় চাকরিতে পুনর্বহাল এবং আমাদের সাবেক সরকারের স্বৈরাচারী সরকারের আমলে আমরা বিভিন্নভাবে প্রতারিত হয়েছি এবং সুযোগ সুবিধা হয়েছি। আমরা একটা অপরাধের জন্য বিভিন্নভাবে আমরা সাজা ভোগ করেছি এবং আমাদের যাতে চাকরিতে পুনর্বহাল করা হয় এবং সুযোগ সুবিধা দিয়ে আমাদেরকে পেনশন অথবা পুনর্বহাল যে কোনো একটা সুযোগ সুবিধা দেওয়া হয় আমরা সেই দাবি সহ বিভিন্ন 3 দফার দাবিতে আমরা আমাদের আন্দোলনগুলো করছি। আমাদের আজকে 3টা দাবি ছিল। একটা হচ্ছে আমাদেরকে যাদেরকে পেনশন ছাড়া চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকে পেনশন অধিকার ফেরত দিতে হবে। আমাদেরকে যে একতরফা বিচার ব্যবস্থার মাধ্যমে সামরিক বাহিনী থেকে বরখাস্ত করা হয় এই আইনকে সংস্কার করতে হবে এবং যাদের অল্প চাকরি পেনশনের চাকরি হয় নাই তাদেরকে চাকরিতে পুনর্বহাল করতে হবে। এই 3টা ছিল আমাদের আজকের দাবি। আচ্ছা, আপনাকে কি কারণে চাকরি থেকে চাকরিচ্যুত করা হয়েছিল? আমাকে চাকরিচ্যুত করা হয়েছে, আমাকে 4 বছরের জন্য মিশনে পাঠানো হয়। আমার যখন মিশন 4 বছর শেষ হয়, শেষের প্রাককালে চলে আসে বিশ্ব মহামারী করোনার কারণে আমরা দেশে আসতে পারি নাই। 2 বছর বাংলাদেশ থেকে কোনো সৈনিক মিশনে যায় নাই, মিশন থেকে কোনো সৈনিক বাংলাদেশে আসে নাই, সেম আমরাও আসতে পারি নাই। তারপরে যখন আপ ডাউন শুরু হয় তখন আস্তে আস্তে বাংলাদেশ থেকে সৈনিকরা যায়, মিশন থেকে সৈনিকরা আস্তে আস্তে বাংলাদেশে চলে আসে। কিন্তু ওই দেশের সরকার আমার পরিবর্তে বাংলাদেশ থেকে যে যাবে তাকে ঠিকই নিয়ে যায়, কিন্তু আমাকে ছাড়ে না। আমি ওই দেশে আরবিতে চিঠিপত্র টাইপ করতাম, ভালো কাজ করতাম কুয়েত আর্মি হেডকোয়ার্টার, যার কারণে তারা আমাকে ছাড়ে না বিদায় আমি আর চলে আসতে পারি না। আমাকে তারপরে বাংলাদেশ কর্তৃপক্ষ তাদের সাথে যোগাযোগ করে আমাকে চলে আসার জন্য চিঠিপত্র বের করে আমি চলে আসি। কিন্তু আমি চলে আসার পরে ওইখানে আমাদের বাংলাদেশি অফিসার ব্রিগেডিয়ার তাজুল ইসলাম, মেজর রাশেদুজ্জামান রাজীব, এই 2 জন অফিসার তারা আমার নামে বাংলাদেশে অভিযোগ পাঠায় আমি নাকি লিয়াজো করে মিশনে বেশি ছিলাম। আমি লিয়াজো করে 2.5 বছর নাকি বেশি ছিলাম। তাহলে আমি যে লিয়াজো করে থাকলাম তাহলে করোনার টাইমটা কোথায় গেল? আমার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে। আমি যদি লিয়াজো করেই থাকি বাংলাদেশ সেনাবাহিনী কেন আমার পাসপোর্ট নবায়ন করে দিল? আমার প্রতি মাসের বেতন থেকে 10% টাকা বাংলাদেশ সেনাবাহিনী কর্তন করে নিল। কিন্তু আমি বাংলাদেশে আসার পরে আমাকে কোয়ার্টার গার্ডে বন্দি রেখে 23 দিন বন্দি রেখে কোনোরূপ জিজ্ঞাসাবাদ না করে তারা নিজেদের মতো কাগজপত্র বানিয়ে তারা আমাকে সিভিল 3 মাসের জেল সহ চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে 3 মাস রেখে আমাকে উইদাউট পেনশন ছাড়া বাংলাদেশে পাঠায়। আমি সেনাবাহিনীতে 18 বছর চাকরি করে সার্জেন্ট র্যাঙ্কে উইদাউট পেনশনে বাড়ি চলে আসছি। সার্জেন্টে বাংলাদেশ সেনাবাহিনীতে কোয়ার্টার গার্ডে রাখারও কোনো নিয়ম নাই, রাখতে পারে না, কিন্তু আমাকে 23 দিন কোয়ার্টার গার্ডে বন্দি রাখা হয়েছে। সেই জন্য আজকে আমরা রাজপথে নামছি। এর আগে আমরা দীর্ঘ সংবাদ সম্মেলন কয়েকবার করছি, কিন্তু সরকার এই ব্যাপারে কোনো সাড়া দিচ্ছে না। আমি সেনাবাহিনী প্রধান বরাবর আবেদন করছি যে আমার কি দোষ ছিল। সেনাবাহিনী প্রধান আমার এই আবেদনের এখন পর্যন্ত কোনো জবাব বা আমাকে কখনো ডাকে নাই।